মাঝে মধ্যে হয়তো আপনাদের হাড়ের যে জয়েন্টগুলো রয়েছে সেগুলোতে ফুলে যাওয়ার সমস্যা হয়, ব্যথা যন্ত্রণার সমস্যা হয়। বিশেষ করে আপনার হাত এবং পায়ের যে যন্ত্রণাগুলো রয়েছে, যেমন ধরুন হাঁটু, কনুই, এলবো বা রিস্ট জয়েন্ট বা গোড়ালির জয়েন্ট, এই সমস্ত জয়েন্টগুলোতে দেখছেন যে মাঝে মধ্যেই ব্যথা যন্ত্রণা হচ্ছে, ফুলে যাওয়ার সমস্যা হচ্ছে, হাঁটাচলা করতে আপনার অসুবিধে হচ্ছে। অথবা আপনি হয়তো কোমরের যন্ত্রণা, লো ব্যাক পেন যাকে এলবিপি বলে থাকি, লাম্বাগোর সমস্যা অথবা সায়াটিকার সমস্যাতে ভুগছেন। তা বাদ দিয়েও আপনাদের মধ্যে অনেকেই হয়তো দেখবেন যে পায়ের যে কাপ মাসেল রয়েছে বা পায়ের মাংসপেশি বা হাত পায়ের যে মাংসপেশিগুলো রয়েছে সেগুলোর হয়তো অতটা জোর পাচ্ছেন না, অথবা অনেকের এই মাংসপেশিতে ব্যথা যন্ত্রণা বা মাসেল পেন হয়। আজকের এই ভিডিওতে যারা এই সমস্যাগুলোতে ভুগছেন তাদের জন্য বিশেষ একটি ওষুধের কথা বলবো, যে ওষুধটি যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের এই টাইপের সমস্ত সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে দেখবেন নির্মূল হয়ে যাচ্ছে। তাই চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। যে সমস্যাগুলোর কথা আপনাদেরকে বললাম, চলতি ভাষাতে এগুলো আমরা অনেকেই অনেক সময় বলে থাকি বাতের সমস্যা, কিন্তু এগুলো বেশিরভাগ সময় দেখা যায় যে মাসেল পেন বাদ দিয়ে বাদবাকি হাড়ের যে সমস্যাগুলো সেগুলোতে কোনো সময় অস্টিও আর্থাইটিসের সমস্যা হতে পারে, রিউমাটয়েড আর্থাইটিসের প্রবলেম হতে পারে, অস্টিওপোরোসিসের সমস্যা হতে পারে বা ফাইব্রোসিস, এইরকম টাইপের কিছু টার্ম রয়েছে যে সমস্যাগুলোকে এর মধ্যে ফেলা যেতে পারে। তো আজকের যে ওষুধটির কথা বলবো সেই ওষুধটি আপনারা এই টাইপের প্রত্যেকটা, অর্থাৎ আপনার যে কোনো সমস্যায় থাক না কেন আপনারা ইউজ করতে পারবেন। ওষুধটি একটি বায়োকম্বিনেশন ওষুধ। ওষুধটির নাম হলো BC19 অর্থাৎ BC19 বায়োকম্বিনেশন মেডিসিন, এবং এটা কোম্পানি হলো WSI বা ওয়েলমার্ট সোয়েব ইন্ডিয়া কোম্পানির ওষুধ। BC19 এই ওষুধটি আপনারা কিভাবে ব্যবহার করবেন, কতবার খেতে হবে এবং কোন কোন লক্ষণ বা সমস্যা স্পেসিফিক্যালি থাকলে এই ওষুধটি সব থেকে কার্যকর হবে সেই সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো। এবার প্রথমেই বললাম যে এটি একটি কম্বিনেশন ওষুধ, অর্থাৎ মূলত এটি একটি বায়োকম্বিনেশন ট্যাবলেট। BC19 এর মধ্যে কিন্তু 4টি প্রধান ওষুধ রয়েছে যেগুলো এই ব্যথা যন্ত্রণার সমস্যার জন্য সব থেকে কার্যকর। যেমন এর মধ্যে ফেরামফস রয়েছে, ক্যালিসাল্প রয়েছে, ম্যাকফোস রয়েছে এবং ন্যাট্রামসাল্প রয়েছে। এই 4টি প্রধান ওষুধকে নিয়েই কিন্তু এই BC19 এই কম্বিনেশন যে ওষুধ সেটা তৈরি করা হয়েছে। এই 4টে ওষুধই আপনারা যারা এই সমস্ত ব্যথা যন্ত্রণা, অর্থাৎ বিশেষ করে যে কোনো ব্যথা যন্ত্রণার যে সমস্যাতে ভুগছেন, বিশেষ করে যদি সেগুলো আর্থাইটিস, জয়েন্ট পেন বা মাসেল পেন টাইপের হয়, ব্যাক পেন হয়, লাম্বাগো হয় বা সায়াটিকার ব্যথা যন্ত্রণা হয়, সেই সমস্ত ক্ষেত্রে এই 4টি ওষুধ কিন্তু অত্যন্ত ভালো কাজ করে। যেমন ফেরামপোস যে ওষুধটি রয়েছে সেটা যদি কারো আর্টিকুলার রিউমাটিজমের সমস্যা হয়, বা ধরুন অনেকেই আমরা ভুগে থাকি কাঁধে ব্যথা, ঘাড় আপনার শক্ত হয়ে গেছে, আপনি ঘাড় ডান দিক অথবা বাঁ দিকে ঘোরাতে পারছেন না, গলার ওই জায়গাটা স্টিফনেস হয়ে গেছে, মনে হচ্ছে যেন একদম আপনাকে আটকে রেখেছে, কবজি এবং পিঠের রিজিয়নের সব থেকে বেশি যন্ত্রণা বা পিছনে ব্যাক রিজিয়নে ব্যথা যন্ত্রণা, সেক্ষেত্রে ফেরামপস সব থেকে কার্যকর ওষুধ। ক্যালিসাল্প যে ওষুধটি রয়েছে সেটা সব থেকে কার্যকর কোথায় না, যাদের পেন বা ব্যথা যন্ত্রণাটা একটু শিফটিং টাইপের, অর্থাৎ কি না যে কোনো নির্দিষ্ট একটা জায়গাতে বেশিরভাগ সময়ই ব্যথা যন্ত্রণা হয় না। এখন এক জায়গাতে ব্যথা, কিছুক্ষণ পরে আরেক জায়গাতে ব্যথা, তার কিছুক্ষণ পরে আরেক জায়গাতে ব্যথা, এইভাবে যদি আপনার পেন বা ব্যথা যন্ত্রণা শিফটিং হয় তাহলে সেক্ষেত্রে ক্যালিসাল্প ওষুধটি অত্যন্ত কার্যকর। বিশেষ করে আপনার যদি ঘাড়ের পিছনের দিকে বুকে ব্যথা হতে পারে, হাতে পায়ে ব্যথা যন্ত্রণা হতে পারে, কিন্তু এই সমস্ত যন্ত্রণাগুলো একসঙ্গে হচ্ছে না, আলাদা আলাদা হচ্ছে প্রত্যেকটা জায়গাতে, এবং সেগুলো কিন্তু সময় বিশেষে আলাদা হচ্ছে। এবং আপনার যন্ত্রণা বা এই সমস্যাগুলো যদি দেখা যায় যে আপনি যখন রুমের ভেতরে যাচ্ছেন বা বদ্ধ জায়গাতে থাকছেন তখন আপনার সমস্যাগুলো বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আপনি যদি খোলা বাতাসে বা বাইরে বের হন তখন ব্যথা যন্ত্রণার সমস্যা আপনার মনে হবে অনেকটাই আপনি কম রয়েছে। এর সঙ্গে এই ওষুধটি আরও কার্যকর হচ্ছে যে যাদের এই যে জয়েন্টগুলো রয়েছে সেগুলোতে প্রদাহ সৃষ্টি হয়েছে, অর্থাৎ ইনফ্লামেশনের জন্য জয়েন্টগুলো ফুলে গেছে, তাদের জন্য কিন্তু ক্যালিসাল্প অত্যন্ত কার্যকর। ম্যাকপোস যে ওষুধটি রয়েছে এর মধ্যে সেটা কিন্তু যে কোনো টাইপের ব্যথা যন্ত্রণার ক্ষেত্রে কার্যকর, তবে সব থেকে ভালো হচ্ছে যেখানে ব্যথার টাইপটা হচ্ছে ক্র্যাম্পিং টাইপের পেন হচ্ছে, অর্থাৎ এটাকে আপনারা কিভাবে বলবেন, একটু টান ধরে রয়েছে, বা বিশেষ করে আপনার পায়ের মাংসপেশি, পেটের জায়গাতে অথবা কোমর থেকে আপনার পা পর্যন্ত যন্ত্রণা, সায়াটিকার সমস্যাতে আপনি ভুগছেন। এবং এটা সব থেকে বেশি কার্যকর কাদের জন্য না, যারা ধরুন অনেক বেশি লেখালেখির কাজ করেন, যার জন্য আপনার হাতে যন্ত্রণা, কবজিতে ব্যথা যন্ত্রণা বা আঙুলে ব্যথা যন্ত্রণা, সেরকমই হাতের কাজ যদি আপনাদের আরও বেশি করতে হয় তার জন্য ব্যথা যন্ত্রণা। আবার ধরুন যারা স্পোর্টসের মধ্যে রয়েছেন,
অত্যাধিক খেলাধুলো করার জন্য পায়ের যে মাসেল রয়েছে কাপ মাসেল সেখানে ব্যথা যন্ত্রণা, অ্যাঙ্কেল রিজনে ব্যথা যন্ত্রণা, বা খেলাধুলো বাদ দিয়েও আপনি এমন কোনো হেভি ওয়ার্ক বা হার্ড ওয়ার্ক করেছেন যার জন্য আপনার পায়ের পেশিতে ক্র্যাম্প হয়েছে বা মাসেলের টান লেগেছে অথবা সেই জায়গাতে যন্ত্রণা, এই টাইপের যে সমস্যাগুলো, সেক্ষেত্রে ম্যাকফোস অত্যন্ত কার্যকর। এছাড়া অ্যাজ এ হোল অনেকের মধ্যে দেখা যায় অনেক কাজবাজ করার পরে জেনারেল মাংসপেশিগুলো দুর্বল বা উইক লাগে, অর্থাৎ অনেকক্ষণ কাজ করেছেন বা মাঝে মধ্যেই আপনার এই সমস্যাটা আসছে যে আপনি মাসেলে জোর পাচ্ছেন বা অত্যাধিক কাজের জন্য কিন্তু আপনার মাসেলগুলো আর জোর পাচ্ছে না। সেক্ষেত্রে ম্যাকফোস কিন্তু খুব ভালো কাজ করে এই মাসেলের এই যে উইকনেস বা দুর্বলতা কমানোর জন্য। ন্যাট্রামসাল বা শেষ বা চতুর্থ যে প্রধান ওষুধ, সেটা কিন্তু গাঁটে ব্যথা যন্ত্রণার জন্য সব থেকে কার্যকর। মনে রাখতে হবে যেসব জায়গাতে ব্যথা যন্ত্রণার সঙ্গে যদি সেই জায়গাতে প্রদাহ, ইনফ্লামেশন, ফোলাভাব, সোয়েলিং এই জিনিসগুলো থাকে, তার সঙ্গে জ্বালা, চুলকানি এবং যন্ত্রণার সমস্যা, বিশেষ করে কোমর যন্ত্রণা, হাঁটুর যন্ত্রণাতে যারা ভুগছেন এবং কোল্ড ওয়েদার, ঠান্ডা ওয়েদার বা একটু ড্যাম্প টাইপের ওয়েদার, স্যাঁতস্যাঁতে ওয়েদারে আপনাদের সমস্যা, ব্যথা যন্ত্রণা বাড়ছে বা গাউটের সমস্যাতে যারা ভুগছেন তাদের জন্য ন্যাট্রামসাল অত্যন্ত কার্যকর। সুতরাং এই 4টি ওষুধ ফেরামফস, ম্যাকফস, ক্যালিসাল্প এবং ন্যাট্রামসাল, এই 4টি ওষুধ নিয়ে কিন্তু বায়ো কম্বিনেশন 19 এই ওষুধটি তৈরি। এই 4টে যে ওষুধ এগুলো কিন্তু 3x ফর্মে এই ওষুধটির সঙ্গে থাকে। সুতরাং BC19 একটি ওষুধ যেটা কিন্তু কম্বিনেশন একটি ওষুধ, এবং এটা আপনার এই সমস্ত ব্যথা যন্ত্রণার ক্ষেত্রে আপনি যদি অন্য কোনো ওষুধ খান সাপোর্টিভ রোল প্লে করতে পারে, বা আপনার মাঝে মধ্যে এরকম আপনি ব্যথা যন্ত্রণার সমস্যাতে ভুগছেন যেগুলোর সাইন অ্যান্ড সিমটমগুলো আমি বললাম, সেগুলো যদি আপনার থেকে থাকে তাহলে আপনি BC19 এই ওষুধটি ট্যাবলেট ফর্মে যেটা পাওয়া যায় সেটা ইউজ করতে পারেন। এবারে জানাবো যে এই ট্যাবলেটটি যদি খেতে হয় তাহলে কীভাবে খাবেন। বাচ্চা এবং বয়স্ক দুজনেই কিন্তু খেতে পারবেন। বাচ্চা বলতে মোটামুটি যাদের বয়স 7 বছরের উপরে তাদেরকে খেতে হবে 2টো করে ট্যাবলেট দিনে 3 বার, এবং বড়দের ক্ষেত্রেই এটা হয়ে যাবে 4টে করে ট্যাবলেট দিনে 3 বার করে, এবং এই ওষুধটি যদি আপনি খাওয়ার আগে খান তাহলে সব থেকে ভালো হয়। সুতরাং বন্ধুরা, যারা এই সমস্ত ব্যথা যন্ত্রণা, হাড়ের সমস্যা, কোমরে ব্যথা, মাসেল পেন এই টাইপের সমস্যাগুলোতে ভুগছেন তাদের জন্য আজকের এই ওষুধটি আশা করি অত্যন্ত কার্যকর হবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের মতামত। আজকে এই পর্যন্ত রইল বন্ধুরা, দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।